ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি। এখন মানে এবার আমাদের সাতারায় আসার মেন যেটা রিজন সেটা হচ্ছে পান্ধারপুরে বিঠ্ঠলদেব মন্দিরে যাওয়া। লাইন সামনে দেখো মন্দির চত্বরের মধ্যে কিন্তু ফোন ভিডিওগ্রাফি এগুলো অ্যালাউড নয়, সেই জন্য কিন্তু এখনো মানে প্রকট বাইরে দাঁড়ালে রীতিমতো তাপে গরমই লাগবে। আর সানসেট হতে হতে 6:30 জন্য শুকনো কারে। তো এর হিস্ট্রিটা পরে বলছি। আমি এতদিন পরে এসেছি সেই রাস্তাগুলো দিয়ে যেখানে আমরা মানে কত কত ঘুরেছি, কত কিছু স্মৃতি আছে। এত ভালো লাগছে কি বলবো, মানে ভীষণ ভীষণ মজা লাগছে। আর সেই যে দোকানগুলো, তো আমরা এখন জাস্ট হোটেলে ঢুকে 1 ঘন্টার মধ্যে সবাই ফ্রেশ হয়ে আবার বেরিয়ে গেছি। এখন মানে এবার আমাদের সাতারায় আসার মেন যেটা রিজন সেটা হচ্ছে পান্ধারপুরে বিঠ্ঠলদেব মন্দিরে যাওয়া। তো এখন আমরা বেরিয়ে গেছি রাস্তায়। এখান থেকে সাতারা থেকেই রাস্তা আলাদা হয়ে যাচ্ছে পান্ধারপুরে যাওয়ার, যেটা মোটামুটি 3 ঘন্টা মতো টাইম লাগবে। তো দেখা যাক, আমরা বেরিয়েছি 9:15-20 মধ্যে বেরিয়ে গেছে। এখন দেখা যাক কখন পৌঁছায়, গিয়ে ওখানে পুজো দেওয়ার ব্যাপার আছে। চলো গেছি পান্ধারপুরে, এটা মন্দিরের পার্কিং। আর এখানে আমরা উঠছি অটো করে, এখানে গাড়ি এই অবধি আসে। এখান থেকে আমরা যাব বাই অটো। পান্ধারপুর শহরটা এখানে পুরো জ্যাম হয়ে গেছে মন্দিরের জন্যই। स्टार्ट हो गए ना, हाँ तो 3 दिन बाद फिर भीड़ बढ़ जाती है। अच्छा ओके। और ये भीड़ रहेगा कब तक? अभी 4 दिन पूरा पूरा फुल रहेगा। अच्छा 4 दिन पूरा। हाँ आज संडे, कल भी छुट्टी है, परसों छुट्टी है। আমরা এখন দাঁড়িয়ে আছি বিঠ্ঠলদেব যাওয়ার মন্দিরে। তো এখানে এসে যে জিনিসটা শুনলাম সেটা তোমাদেরকে বলে দেওয়া ভালো, কারণ এই এখানকার বিঠ্ঠলদেব মন্দির ভীষণই জাগ্রত। তো ভীষণই জাগ্রত, প্রচুর মানুষ আসে। ম্যাক্সিমাম লোক কিন্তু মহারাষ্ট্র থেকেই আসে। তো যেহেতু মানে এই সময় আমরা এসেছি সানডে ছুটির সময়, তো সেই সময় কিন্তু প্রচণ্ড ভিড়। এই সময় তোমরা অ্যাভয়েড করো আসা। আর এখন হচ্ছে 2টো লাইন। আমরা যে লাইনটা দাঁড়িয়ে সেটা হচ্ছে মুখ্য দর্শন লাইন। তো এখানে দর্শন হবে, মুখ্য দর্শন। এটাতে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগবে। আর একটা লাইন আছে যেটা চরণ স্পর্শ করা যাবে, সেটাই 9 ঘন্টার মতো টাইম লাগবে। তো সেটাই আর আমরা যাইনি। সব থেকে ফাঁকা টাইমে যদি আসতে চাও, বেস্ট টাইম হচ্ছে নবরাত্রির 4 দিন আগে, যেহেতু ওই সময় এখানকার লোকজন সবাই নবরাত্রির আগে ঘর টর ঝাড়াঝাড়ি পরিষ্কার সব করে। আর বাদবাকি সময়ও মোটামুটি থাকে। যে সময়গুলো ছুটির টাইম থাকে বা কোনো ছুটি থাকে সেই সময়গুলো একটু বেশি ভিড় হয়, তখনই এরকম টাইম লাগে। বাদবাকি সময় কিন্তু স্যাটারডে সানডে অ্যাভয়েড করে যদি আসো তাহলে এতটা ভিড় হয়তো যেটা চরণ স্পর্শ করে সেটাই তোমার মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, এটা আমরা শুনলাম। আর যেটা নবরাত্রির আগে সেটাও বলে দিলাম। দেখো লাইন সামনে দেখো টাওয়ার আলা দেখছি, ওটার মধ্যে দেখো এদিকে মন্দির, ডান দিকে লাইনটাও ঘুরে গেছে। আমরা মন্দির চত্বরের মধ্যে ঢুকে গেছি। এখানে দেখো এতগুলো সিঁড়ি ভেঙে এই লাইনে ওপরে এলাম। আর এখানে দেখো পেছনে লাইনটা এতটা বড়, সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি ভেতরে। এটা মন্দিরের সামনে নিচের চত্বরটা, এটা কিন্তু পুরো মন্দিরের ভেতরের অংশ। এখানে দেখো সিঁড়ি দিয়ে নামছে লাইন, আবার গিয়ে ওদিক দিয়ে উঠে ঘুরে যাচ্ছে এই বিশাল। সামনে কিন্তু হোটেল আছে, আর এখানে নিচেও প্রচুর হোটেল আছে, লোকাল যাচ্ছে। আর এটা হচ্ছে মন্দিরের চূড়া, দেখো দেখা যাচ্ছে এখান থেকে। কিন্তু এখান দিয়ে আমাদের লাইনটা এদিকে আবার নেমে যাচ্ছে। দেখো লাইনটা দেখো এখানে নেমে গেছে। আর এখান দিয়ে দেখো এত এত মানুষ দর্শন করে বেরিয়েছে। আমাদের পেছনে কিন্তু বিশাল লাইন।
ভেতরে এসে কিন্তু এগুলো পেয়ে যাবে। আর এটা হচ্ছে 30 দার দরওয়াজা 8 মেন গেটের সামনে পৌঁছে গেছি, যেখান দিয়ে ঢোকা। এখানে আরেকটা দাঁড়ানো আছে, এটা হচ্ছে পালিশ। আর এখান দিয়ে বাড়িতে মন্দিরের সামনের জায়গাটা দেখো, সেটা খুব মাথা ধরা কিছু আছে। এখানে দোকান আছে, যখন ফাঁকা থাকে আর যখন ভালো থাকে চলে আসে তখন এখান থেকে নিতে পারে। করে বেরিয়ে চলে এসেছি দেখো এদিকে। এই হচ্ছে এখানকার বাইরের চত্বরটা, এটা মন্দিরের সামনে। আমরা এখন ওই যে লেখাটা দেখতে পাচ্ছি ওখানে ছিলাম, ওখানে আমাদের যেতে হবে, ওখানে আমাদের জুতো আছে যেহেতু। দর্শন করে বেরিয়ে এসেছি ফাইনালি। মন্দির চত্বরের মধ্যে কিন্তু ফোন ভিডিওগ্রাফি এগুলো অ্যালাউড নয়, সেই জন্য আমি আর কিছু দেখাইনি, একবারে বাইরে চলে এসেছি। এবার আমরা এখানে প্রচুর দোকান আছে যেখানে ঠাকুরের মূর্তি বলো বা ছবি এসব নিতে পারবে। এখান থেকে আমরা বেরিয়ে এখন চলে যাচ্ছি জুতোর দিকে। প্রসাদ লাইন দিয়ে নিতে হচ্ছে, প্রসাদ নিয়ে নিয়েছি অনেকগুলো। যেটা জৈন ফুড দেখো, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে এরা, এই জন্যই বেশ ভালো লাগছে রেস্টুরেন্টটা। বাবা ইজ ইগারলি ওয়েটিং ফর হিজ ফুড। সবার এসে গেল, আমারটা এখন এলো না। ফাইনালি আমার থালি এসছে, যেখানে একটা সবজি কম। বাবার থালিটা একটা সবজি আছে, সেটা আমাকে দেবে ধীরে ধীরে। তো দিদির খাওয়া শেষ, আমাদের খাওয়া শুরু হচ্ছে সবে। আর এখানে রাইস দিয়ে গেছে একটা জিরা। খেয়ে দিয়ে এসে এক ঘুম তো হয়ে গেল গাড়িতে, এটা তো হয়েই থাকে, কারণ আমরা কালকে সারা রাত ঘুমাইনি কেউ। ওই আর কি গাড়িতে 1-2 ঘন্টা যা ঘুম হয়েছে সবার। তো আজকে অনেকক্ষণ পর, মানে সেই সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, যেহেতু বিঠ্ঠলদেব মন্দিরে আসবো, তাই এসে পুজো মানে পুজো দেওয়া মানে মুখ্য দর্শনে আমরা দর্শন করেছি। আর যে মালা বা তুলসীটা নিয়েছিলাম সেটা সামনে ওখানে দেওয়ার জায়গা রেখে দিয়েছিলাম। তো দেন দর্শন করে আমরা খাবার দাবার খেয়ে সবাই বেশ একটু মানে হাত পা ছেড়ে ঘুমানোর মতো অবস্থা। গাড়িতে বেশ বিশ্রাম হলো। এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে আমরা যে রাস্তাটা দিয়ে গেছিলাম মন্দিরে সাতারা থেকে, সেটা একদম সিধা রাস্তা, সোজা রাস্তা। এটা একটু দূরের রাস্তা, মোটামুটি একটু 5 কিলোমিটার বেশি রাস্তা, কিন্তু রাস্তাটা এত সুন্দর, মানে কি বলবো, দেখতে দেখতে যাচ্ছি। ওই রাস্তাটাও খুব সুন্দর ছিল, ওই রাস্তাটার সিনিক ভিউটা আলাদা রকম ছিল, দুই দিকে পাহাড়। আর এই দিকের পুরো রাস্তাটা এখন ছোট ছোট পাহাড়, তার উপরে উইন্ড মিলগুলো এখানে চলছে গোটা রাস্তাটা জুড়ে, বেশ সুন্দর লাগছে। আর এখন এখানে সানসেট একটু দেরিতেই হয়, এখানে এখন বাজে মোটামুটি 5টা 15। এই সময় শীতকালের এই টাইমটায় আমাদের ওদিকে ওয়েস্ট বেঙ্গলে কি বলে অন্ধকার হয়ে গেছে, এখানে মোটামুটি অন্ধকার হতে হতে কিন্তু 6:30 থেকে 7টা। মানে কিন্তু এখনো মানে প্রকট, বাইরে দাঁড়ালে রীতিমতো রোদের তাপে গরমই লাগবে। আর সানসেট হতে হতে 6:30-7টা। এই কারণেই আমার এই সাতারা বা এই দিকের জায়গাগুলো আরও বেশি ভালো লাগে, মানে এতক্ষণ সন্ধ্যাবেলার দিকে ডে লাইট থাকে, বেশ বেশি ভালো লাগে। আমরা অলমোস্ট সাতারায় একটু চলে এসেছি, পৌঁছে গিয়ে তারপর আমাদের আরও অনেক প্ল্যান আছে, আগে পৌঁছাই তারপর বাদ বাকি সবটা বলছি।
চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য শুকনেকারে। তো এর হিস্ট্রিটা পরে বলছি আমি, আর একটু খেয়ে নিই এখানকার স্পেশাল দই বড়া। চলে এসেছি সাতারায়, আর এখানে এসে ছোটোবেলা থেকে যে জিনিসটা সব থেকে বেশি করতাম সেটা হচ্ছে এই দই বড়াটা খাওয়া। শুকনেগড়ের দই বড়া, ওদের আগে একটা ছোট্ট ফুড ট্রাক, ফুড বাস ছিল, যেটা মানে এই রাস্তায় আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো তোমাদের কোথায় ছিল। তার মধ্যে ভিড় করে চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক এই বোলগুলোতে দই বড়াটা খেতে হতো, অসাধারণ টেস্ট। এখন ওদের একটা ছোট্ট শপ খুলে ফেলেছে, এখন আর সেই রকমটা নেই বাসটা, বাট ওখানে অন্য সব অনেক বাস আছে যেগুলোতে অনেক কিছু বিক্রি হচ্ছে। দই বড়াটাকে খেয়ে নিই, সামনে রেখে দিই, এত কথা বলা যাবে না। শুকনেগড়ের শপ এখন দেখো, শুকনেগড়ের দোকান ছিল, এখানে যে মহাদেব ভাইয়ারও দোকান, প্রচুর ফুড ট্রাক, ফুড ব্রাস এখানে কিন্তু থাকে। বেশ ভালো লাগে এই জায়গাটা আমার, আর সন্ধ্যেবেলা ভীষণ জমজমাট। এই দোকানটায় বসে আইসক্রিম খেত দিদি, আমরা দই বড়া খেয়ে বসে থাকতাম। কত রকম মেমোরিজ আছে এই জায়গাটার সাথে। এটা দেখো ডান দিকে ট্রাকের জায়গাটা, সামনে আজিঙ্কা গণেশ মন্দির। তো দেখো কত কিছু মনে পড়ে যাচ্ছে সেই রাস্তাগুলো। সাতারা এত ভালো লাগে, পাহাড়ে ঘেরা একটা শহর, ছোট্ট, দারুণ। এতদিন পরে এসেছি সাতারায়, সবাই মিলে ঘুরছি সেই রাস্তাগুলো দিয়ে, যেখানে আমরা মানে কত কত ঘুরেছি, কত কিছু স্মৃতি আছে। এত ভালো লাগছে কি বলবো, মানে ভীষণ ভীষণ মজা লাগছে। আর সেই যে দোকানগুলো যেরকম দেখে গেছিলাম এত বছর পরেও সেগুলো সেরকমই আছে, এটাই আরও বেশি ভালো লাগছে। একটা দোকান, জুয়েলারি শপ, যেটা থেকে আমরা কিনতাম হরেক মাল 10 টাকা। আর এইখানে সামনে আছে দর্শন, যেটা এখানকার সব থেকে বড় শাড়ি প্লাস গার্মেন্টস শপ। এখান থেকে প্রচুরবার গেছি এখানে, আবার আজকেও একটু যাবো না এরকম তো হতেই পারে, সেই জন্য যাচ্ছি দর্শনের দিকে। আমাদের ফিরতে বাড়িতে অনেকটাই রাত হয়ে গেছিল, কারণ হচ্ছে তোমার দর্শনে ঢুকেছিলাম, দেন ওখানে বেশিক্ষণ যদিও টাইম লাগেনি। তারপর এখানকার একটা ফেমাস হোটেল আছে রজতাদ্রি, মানে ছিল, যেখানকার সাউথ ইন্ডিয়ান উত্তপমটা স্পেশালি আমরা খেতাম, ভীষণই ভালো লাগতো, যেটা এখন আর নেই। তো সেই হোটেলটা খুঁজতে গিয়ে, মানে রজতাদ্রির আরেকটা আছে মানে লজিং, যেটা থাকার সেই হোটেলটা আছে, বাদবাকি খাওয়ার হোটেলটা ওদের ওখানে অন্য একটা হোটেল হয়ে গেছে। আমরা সেখানে ঢুকলাম, সেখানে কোনো সাউথ ইন্ডিয়ান আইটেম নেই। দেন মিষ্টি নিতে গেছিলাম রাজপুরোহিতে, ওদের থেকে জানতে পারলাম যে এখানে সাউথ ইন্ডিয়ান ফুডের হোটেল আছে শাইলি, যদি আমরা নিয়ে এসেছিলাম বাড়িতে, এসে উত্তপমটা খেয়েছি, সত্যিই খুব ভালো ছিল। বাট রজতাদ্রির মতো মানে সেরকমই ছিল কাইন্ড অফ, বাট রজতাদ্রি তো বেস্ট ছিল, ওটা কেন উঠে গেছে জানি না। দিদি খেয়েছে, ডিনার করেছে মানস হোটেল থেকে। মানস হোটেলে মারাঠির অথেন্টিক একটা মাটন থালি করে, যেখানে প্রচুর কিছু আইটেম দেয়। তো ওটা নিয়েই ভয় পাচ্ছিল যে আদৌ ওই হোটেলটা এতদিন পর এক্সিস্ট করে কিনা। আমরা ভাবছিলাম রজতাদ্রি তো বিশাল হোটেল, ওটা থাকবেই, বাট উল্টো হয়ে গেছে, ওটা উঠে গেছিলো। যাই হোক, বিশাল ভালো সময় কাটালাম। সাতারায় আসলে মোটামুটি এই একদিনে ভালো লাগে না, মোটামুটি 3-4 দিন থাকলে থেকে ঘুরবো। সাতারার আশেপাশে প্রচুর জায়গা আছে ঘোরার, মানে যদি তোমরা আসতে চাও মহাবালেশ্বর, পাঁচগণি সমস্ত জায়গা কিন্তু সাতারা থেকে সব থেকে কাছে। তো সাতারায় স্টে করে এই জায়গাগুলো অনায়াসে ঘুরতে পারো। আমরা অনেক ছোটবেলায় গেছিলাম মহাবালেশ্বর, পাঁচগণিও ঘোরা হয়ে গেছে, এবছর আর সেই জন্য কোথাও যায়নি, বাট ইচ্ছা ছিল, নেক্সট টাইম দেখা যাক যদি হয়। আর তোমরা যদি সাতারায় আসো, হোটেল পুষ্পকের ডিটেলস আমি ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। হোটেলটা সত্যিই খুব ভালো এবং ভীষণ ভালো জায়গায়, একদম মানে পবই নাকা, যেখানে তোমার রজতাদ্রি বা সমস্ত খাওয়ার হোটেলগুলো আছে। পবই নাকাতেও প্রচুর হোটেল আছে, আর এটাও মোটামুটি সেখান থেকে মিনিট 3-4 ডিস্টেন্স বাই অটো। তো খুব অনায়াসেই যেতে পারবে, গোটা শহর ঘুরতে পারবে। তো সাতারার ঘোরার ব্লগ এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুব শিগগিরই, টাটা।